ভেতরের পুরটার জন্য অপরূপ লাগে, এত দারুণ দারুণ। বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, পিঠার রেসিপি। এটা দুর্দান্ত স্বাদের আর খুব কম সময়ে হয়ে যায়। সামান্য পরিমাণে এই যে সুজি নিয়েছি, মাত্র 5 টাকা সুজিতে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। খেতে যেরকম সুস্বাদু, মানে অল্প সময়ে অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারবে। এবার তাহলে আমি সুজিটাকে একটু হালকা ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 2 চামচ দুধ, শুকনো গুঁড়ো দুধ নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। চেড়ে সুজির ডোটাকে পুরো তৈরি করে নেব। সুজির ডোটা তৈরি হয়ে গেছে, ডোটাকে নামিয়ে নেব। বন্ধুরা সুজির ডোটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই দেখো, এই ডোটা কিন্তু নরম আছে, এরকম নরম করে একটু মেখে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। বন্ধুরা একে একে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর পিঠার জন্য যে একটা পুর নিয়েছি, এখানে 2টো লাড্ডু নিয়ে নিয়েছি, আর এই লাড্ডু দিয়ে আমি পুরটা তৈরি করব। তেল দিয়ে নেব, তাহলে হাতে অতটা লাগবে না। এইভাবে একটু খোলতা করে নেব, দিয়ে পুরটা দিয়ে দেবো এইভাবে করে। আর দুপাশে এইভাবে করে মুড়ে দেব। মুড়ে দিয়ে এরকম করে এইভাবে করে পিঠার সাইজটা আমি করে দেখেছো। আর এটা এত সফট, এত নরম খেতে হয় বন্ধুরা, দারুণ লাগে। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি এইভাবে করে বানিয়ে নেব। একটু ময়দা ছড়িয়ে নিলে ভালো হয়। আবারও পুর দিয়ে দেব, আর এইভাবে মুড়ে দেব। মুড়ে দিয়ে এই দিক থেকে একটু প্রেস করব, আর এই দিক থেকে একটু প্রেস করব। বন্ধুরা প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম তৈরি করে নিয়েছি, আর এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা পিঠাটার জন্য আমি একটা চিনির রস তৈরি করে নেব। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। রসটা এইদিকে কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে। চিনির রসটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খুব ভালো করে থালার গায়ে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো একে একে সাজিয়ে ভাপ দিয়ে নেব। আমি থালাটা এবার বসিয়ে দিয়েছি, জলের ভাপে এটা ভাপ দিয়ে নেব, আর একটু ঢেকে দেব। এটাকে এবার আমি তুলে নেব ঢাকনাটা। আর একদম সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখো, এই দেখো। এবার আমি থালাটা তুলে নেব। বন্ধুরা রসে এবার আমি পিঠাগুলোকে একটু সিদ্ধ করে নেব। এটা চিনির রসে সিদ্ধ করছি, আর রসটা ভেতরে ঢুকলে দারুণ লাগবে খেতে। বন্ধুরা এই চুষি পিঠাটা দুর্দান্ত লাগে খেতে, আর 5 টাকা সুজি দিয়ে আমি বানিয়ে ফেলেছি এত সুন্দর চুষি পিঠা। আর এই চুষি পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অন্য পিঠার থেকে এই পিঠাটা কিন্তু একদম আলাদা। যারা এখনো খাওনি তারা চটজলদি রেসিপিটা দেখতে থাকো, আর ঝটপট বাড়িতে বানিয়ে খেতে থাকো। ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর খেতে। ভেতরের পুরটা কত সুন্দর, কতটা ভালো লাগছে। এই দেখো, দেখেছো, দারুণ, কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এই দেখো নরম তুলতুল করছে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাও, আর সবাইকে খাওয়াও। মন পাগল হয়ে যাবে এই পিঠাটা খেলে। দারুণ সুন্দর তো পিঠাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই বানিয়ে খাও বাড়িতে, আর সবাইকে খাওয়া ভীষণ ভালো লাগে। আর এবার আমি একটু টেস্ট করব, টেস্টের পালা। দারুণ লাগে খেতে পিঠাটা বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে খাও। অনেক ধরনের পিঠা তো খেয়েছো, একবার এই চুষি পিঠা একবার বানিয়ে খাও, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। ভেতরের পুরটার জন্য অপরূপ লাগে, এত ভালো লাগে ভেতরের পুরটার জন্য, ভীষণ ভালো লাগে।
আর একবার এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।